ভয় পাওয়াটা কি আসলেই দোষের কিছু? কিন্তু আমি যদি বলি জীবনের কিছু ক্ষেত্রে ভয় পাওয়াটা একটা আশীর্বাদ, আপনার ভয় পাওয়া উচিত। আমরা ধর্ষণ, নেশা, মানুষ হত্যা এইসব বড় বড় অপরাধের সাথে কিভাবে জড়িয়ে যাই জানেন? এর সঠিক উত্তর হচ্ছে আমাদের ভিতরের প্রথমবারের ভয়টাকে জয় করার মাধ্যমে। যে কোনো ভুলই হোক না কেন, আপনি যখন সেটা প্রথমবার করতে যান, আপনার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করে। আপনার হাত পা কাঁপে, বুক ধড়ফড় করে, মনে হয় এটা ঠিক না। তবুও আপনি কৌতূহলবশত সেটা করেন। তখন আপনি নিজেকে বোঝান, এই একবারই তো, সবাই তো করে, কি এমন হবে? আর এটাই পতনের প্রথম ধাপ। পরের বার কিন্তু সেই দ্বিধাবোধ কিছুটা কমে যায়, আর তারপরের বার আরো কমে যায়। আর এমন একটা সময় আসে যখন সেই দ্বিধাবোধ পুরোপুরি শেষ হয়ে যায়। তখন আপনি ভুল করেন না, আপনি ভুলের মাঝেই বসবাস করেন। যে কাজটা একসময় আপনাকে ভয় পাইয়ে দিত, এখন সেটা আপনার কাছে স্বাভাবিক হয়ে যায়। এটাই মানুষের সবচেয়ে বড় অধপতন, যে অন্যায় করতে করতে একটা সময় সেই অন্যায়টাকেই স্বাভাবিক মনে হয়। ছোটবেলায় আপনি যেই সকল মানুষদের ঘৃণা করতেন, আপনি নিজের অজান্তেই বড় হয়ে সেই সকল মানুষের মতোই হয়ে যান। আপনি এখন আর নিজেকে খারাপ মনে করেন না, আপনি নিজেকে যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করার চেষ্টা করেন। আর এটাকেই ইসলামে বলা হয় অন্তরে মোহর মেরে দেওয়া বা সিল মেরে দেওয়া। খুব ছোটখাটো ভুল থেকেই বড় বড় ভুলের জন্ম হয়। অন্যায় এমন একটা জিনিস যেটা আপনাকে অন্য আরেকটা অন্যায় করতে আকৃষ্ট করে। আজ আপনি বাবা মায়ের ভয়কে জয় করে একটা ছেলেকে লুকিয়ে লুকিয়ে মেসেজ দিচ্ছেন। কিছুদিন পরে তার সাথে দেখা হবে, তখন কথা বলাটা স্বাভাবিক হয়ে যাবে। আবার একটা সময় দেখা করতে করতে দেখা করাটাও স্বাভাবিক হয়ে যাবে। তারপর একদিন মন চাইবে একটা প্রাইভেট প্লেসে যেতে, দুজন একসাথে একটু ভালো সময় কাটাতে। প্রথম প্রথম একটু একটু ভয় লাগলেও এক সময় দেখবেন সেটাও স্বাভাবিক হয়ে গেছে। চিন্তা করেছেন একটা ভুল আরেকটা ভুলকে কিভাবে করতে আকৃষ্ট করছে? যুবক ভাইদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, যে আপনি একটা সময় মেয়েদের সাথে কথা বলতে আপনার বুক কাঁপতো, সে আপনি আজ বিবাহ ছাড়াই ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে যাচ্ছেন, আর এটা আপনার কাছে খুব স্বাভাবিক হয়ে গেছে। কিভাবে এতটা বদলে গেলেন ভাই? আজ আপনি একটা মিথ্যা বললেন, পরের দিন সেই মিথ্যাটাকে ঢাকতে আরেকটা মিথ্যা কথা বললেন, তারপরের দিন সেই মিথ্যাটাকে ঢাকতে আরো একটা মিথ্যা বললেন, আর এভাবেই মিথ্যা বলাটা আপনার একটা অভ্যাস হয়ে যাবে। আবার আজ আপনি একজনের মনে কষ্ট দিয়ে কথা বললেন, কাল আরেকজনের মনে কষ্ট দিয়ে কথা বললেন, আর এভাবে একসময় মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলাটা আপনার একটা অভ্যাস হয়ে যাবে। একবার মানুষ যেই ভুল শুরু করে, সে চাইলেও একটা সময় আর সেটা থামাতে পারে না, যতক্ষণ না সে একটা বড় বিপদে পড়ে। একজন লোভী ব্যবসায়ী কিন্তু একদিন আপনার আর আমার মতোই একজন সরল মানুষ ছিল, কিন্তু সে একদিন ভয়ে ভয়ে একজনকে 50 গ্রাম ওজনে কম দিয়েছিল একটু লাভের আশায়, আর এখন সে 50 গ্রাম কম দেয় না, চোখের পলকে ব্যাগটাই পাল্টে ফেলে। এভাবেই মানুষ বদলায় ধীরে ধীরে নিজের অজান্তে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পরিবর্তনটা আপনি নিজেই টের পান না, কারণ আপনি প্রতিদিনই বদলান, কিন্তু আপনি নিজেকে বোঝান আমি তো ঠিকই আছি। আর একটা সময় এমন পর্যায়ে চলে যায় যে আপনি সেই পথ থেকে আর ফিরে আসতে পারেন না। প্রতিটা শিশুই জন্ম নেয় নিষ্পাপ হয়ে, কিন্তু বড় হতে হতে সে প্রতিটা ধাপে ধাপে এরকম একটা একটা করে সংকোচবোধ আর ভয় কাটাতে থাকে। ভয় পাওয়াটা সবসময় দোষের কিছু না, ভয় পাওয়াটাও একটা গুণ, যদি আপনার বিবেককে জাগ্রত রাখতে পারেন। বিবেকবোধ থাকতে থাকতেই এই ভয়কে নিজের মাঝে লালন করুন, আর না হয় একটা সময় বড় বড় ভুল করতেও আপনার মন আপনাকে বাধা দিবে না। ভিডিওটা ভালো লাগলে আপনার আপন মানুষদের মাঝে ছড়িয়ে দিন। চলুন শুধু নিজে ভালো না হয়ে আমাদের পুরো সমাজকে সুন্দর করে গড়ে তুলি। দেখা হবে সমাজ সংস্কারের আরেকটা নতুন অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।